নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন কাজের খবর নিয়ে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ক্লার্ক নিয়োগ 2025। পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের 6টি ব্যাংকে 85টি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলি 6টি কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন বিভাগে উপলব্ধ। নিচে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হলো, যেখানে পদের বিবরণ, যোগ্যতার মানদণ্ড, নির্বাচন পদ্ধতি, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো উল্লেখ রয়েছে। আগ্রহী প্রার্থীরা 28শে জানুয়ারি 2025 রাত 11টা থেকে 27শে ফেব্রুয়ারি 2025 রাত 11টা 59 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। বিভিন্ন ব্যাংকে উপলব্ধ পদগুলি, তাদের শূন্যপদ সংখ্যা এবং বেতন কাঠামো নিম্নরূপে দেওয়া হলো। দেখুন, পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, নদিয়া, ভ্যাকান্সি 16টা, পে স্কেল গ্রস 38,340। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ক্যাশিয়ার, লেটকার কিপার, হুগলি লোকেশন, 26টি ভ্যাকান্সি, গ্রস স্যালারি 34,615। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 মালদা লোকেশন, 26টি ভ্যাকেন্সি, 40,409 টাকা। ক্লারিক্যাল জলপাইগুড়ি, 4টি ভ্যাকেন্সি, গ্রস 58,644 টাকা। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার, রায়গঞ্জ লোকেশনের জন্য 7টি ভ্যাকেন্সি, 42,949 গ্রস স্যালারি। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পুরুলিয়া লোকেশনের জন্য 6টি ভ্যাকেন্সি, 21,883 টাকা গ্রস স্যালারি। আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমার শর্ত পূরণ করতে হবে। তো বয়সের যে এজ লিমিট সেটা আমরা দেখে নেব। তো পোস্ট নেম অল ক্ল্যারিক্যাল পোস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে? গ্র্যাজুয়েট প্লাস বেসিক কম্পিউটার নলেজ। এজ লিমিট জেনারেল 18 থেকে 40, SC ST 18 থেকে 45, OBC A and B 18 থেকে 45, আদার্স 18 থেকে 40। 1/1/2025 অনুযায়ী প্রার্থীদের নিম্নলিখিত ফি প্রদান করতে হবে। ফিসটা আমরা দেখে নেব কতটা কি ফিস লাগছে। দেখুন, ক্যাটাগরি আনরিজার্ভড, এক্সামিনেশন ফি 400 টাকা, প্রসেসিং ফিস 250 টাকা, টোটাল 650 টাকা। OBC A and B 400 টাকা এক্সামিনেশন ফি, প্রসেসিং ফিস 250 টাকা, টোটাল 650 টাকা। SC ST এক্সামিনেশন ফিস নীল, প্রসেসিং ফিস 250, টোটাল অ্যামাউন্ট 250। ইকোনমিক্যালি ওয়েকার সেকশন 400 টাকা এক্সামিনেশন ফিস, প্রসেসিং ফিস 250 টাকা, টোটাল 650 টাকা। তো এগুলো হয়ে গেল সব কিছু, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, ফিস, এজ লিমিট সবই জানিয়ে দিলাম। ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমি কিভাবে অ্যাপ্লাই করবেন, কি করবেন, টোটালটাই দেখিয়ে দেব। নিয়োগ প্রক্রিয়া 3টে ধাপে ধাপে সম্পন্ন হবে। 3টি ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, CBT, যেখানে 85 নম্বরের প্রশ্ন। বিষয় কী কী থাকবে? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়, ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড।
নেগেটিভ মার্কিং প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 1/4 নম্বর কাটা হবে। সময়কাল 2 ঘন্টা। দ্বিতীয়, বর্ণনামূলক লিখিত পরীক্ষা DWT 50 নম্বরের, শুধুমাত্র যোগ্যতার জন্য। সিবিটিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 1:10 অনুপাতে প্রার্থীদের এই পরীক্ষার জন্য ডাকা হবে, মানে 10 জনের 1 জন। উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে 30% নাম্বার, অর্থাৎ 50-এর মধ্যে 15 পেতে হবে। সাক্ষাৎকার নম্বর 3 নম্বরে কি থাকছে? সাক্ষাৎকার 15 নম্বরের। DWT এর ফলাফলের ভিত্তিতে 1:6 অনুপাতে প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে, 6 জনের 1 জনকে ডাকা হবে। চূড়ান্ত মেধা তালিকা। চূড়ান্ত মেধা তালিকা কি? সিবিটি এবং সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে চূড়ান্ত মেধা তালিকা। তো WBCSC ক্লার্ক নিয়োগের জন্য আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন। কী কী দেখুন, ওয়েবসাইটে যেতে হবে প্রথমে, অফিসিয়াল ওয়েবসাইট। একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। ব্যক্তিগত, একাডেমিক এবং পেশাগত তথ্য সব আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টে স্ক্যান কপি আপলোড করতে হবে। ছবি, সিগনেচার এবং আঙুলের ছাপ। 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড জন্ম তারিখ যাচাইয়ের জন্য। জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়। কম্পিউটার দক্ষতার শংসাপত্র যদি প্রযোজ্য হয়। আবেদনের ফি পরিশোধ করতে হবে। তারপর আবেদনপত্র জমা এবং ভবিষ্যৎ রেফারেন্সের জন্য একটি প্রিন্ট আউট সংগ্রহ করে নেবেন। শূন্যপদ কতগুলি রয়েছে? না, শূন্যপদ 85টি রয়েছে, 6টি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। আবেদন করার শেষ তারিখ 27শে ফেব্রুয়ারি। কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং মৌলিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। নির্বাচন প্রক্রিয়া কম্পিউটার বেসড টেস্ট, ডেসক্রিপটিভ রিটেন টেস্ট এবং ইন্টারভিউ। এই পদগুলির জন্য বেতন কি থাকছে? 21,883 থেকে 58,644 টাকার মধ্যে, পদের এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। পরীক্ষায় কোনো নেতিবাচক মার্কিং আছে? হ্যাঁ, সিবিটিতে প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা হবে। বুঝতে পারলেন? তো এবারে আমরা যাব ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখব যে কিভাবে অ্যাপ্লাইটা করবেন। তো বাকি সব বলে দিলাম, এজ, কারা করতে পারবেন, কোন কোন লোকেশানে আছে ভ্যাকান্সি। তো দেখুন, এবার আমরা গভর্নমেন্ট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। দেখুন, ওয়েবসাইটে আমরা চলে এলাম। দেখুন, এখানে লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। আপনাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো সাহায্য লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ওপরের যেটা 1/2025 লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট, ডান দিকে দেখতে পাবেন। তো এখানে দেখবেন নিচের দিকে 2/2024, ওটা নয় কিন্তু, ওপরে একদম ওপরে যেটা 1/2025। তো এখানে দেখুন ওপরেই আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। তো আপনি এটাতে যদি ক্লিক করেন, নিশ্চিন্ত হওয়ার জন্য যে এটাই কি সেটা, এটাকে ডাউনলোড করবেন। দেখবেন নোটিশটা চলে এসছে। দেখুন, নোটিশে লেখাই আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর hereby invited from the Indian citizen to be submitted through the website on and from 28/1/2025 at 11 PM onwards to 11:59 PM of 27/2/2025 for recruitment through online examination online CBT to the post of clerical cadre for 6 Central Cooperative Bank, 85 vacancies in total. Details are available at Commission's website www.wbcsc.org। তো এটা দেখে নিলেন, মানে তার মানে এটা আপনি শিওর হয়ে গেলেন। তো তাহলে আমি ওপরেরটাই। এবারে দেখুন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটা কীভাবে করবেন? আপনি অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই রকম সারফেস আসবে, এই রকম সারফেসটা চলে আসবে।
তো এখানে কি করবেন, এখানে আপনি একদম ওপরে দেখুন রেজিস্ট্রেশন লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লগ ইন। তো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তো রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন একদম ওপরে চলে যাবেন। এই যে ওপরে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2025, স্টার্ট ডেট 28 জানুয়ারি, এন্ড ডেট 27 ফেব্রুয়ারি, তার মানে এটাই। তো আমাদের অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন, এরকম একটি সারফেস চলে আসবে। সব রকম ডিটেলস এখানে দেয়া আছে, কি কি নিতে হবে, কি সার্টিফিকেট, কীরকম কী, তো কি কি লাগবে। এবার এখানে আপনি প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম সারফেস আসবে, দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2025। তো এই রকম সারফেস আসবে, আপনাকে দেখানো আছে কিভাবে কি লেভেলের কিভাবে আপলোড করবেন। তো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। হ্যাঁ, ছবি দেখুন যেরকম সার্টিফিকেট 100 কেবির ফরম্যাটে দিতে হবে। তো এইখানে এটা আপনার সব তথ্য দেওয়া আছে কিভাবে কি করবেন, যেরকম দেখুন 650 টাকা ফিস। তো বিভিন্ন সবই দেওয়া আছে এখানে, হ্যাঁ, ছটা ডিটেলস সব দেওয়া আছে। তো এগুলো পরপর দেখে নিয়ে আপনি এখানে রাইট ক্লিক করবেন, টিক চিহ্ন দেবেন এবং প্রসিড ফর রেজিস্ট্রেশন ক্লিক করলাম। এইবার দেখুন এখানে আপনার সমস্ত ডিটেলসটা চলে এসছে ফর্মের। তো এখানে আপনাকে পরপর আপনার ডিটেলসগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। পরপর আপনি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। যেমন আপনার ক্যাটাগরি আপনি দিয়ে দিলেন আনরিজার্ভড, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। দেন তারপরে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এইভাবে পরপর আপনি ডিটেলসটা দিয়ে ভরে নিতে পারবেন। এবং সর্বশেষে এইখানে ফাঁকা বক্সে আপনি টিক করে দেবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন। তো এইভাবে আপনি এটা করে নিতে পারবেন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি মনে করেন আপনি প্রশ্নের কিছু ডিটেলস কিভাবে নেবেন, তো দেখুন আমরা দুটো হয়ে গেল। নোটিফিকেশান আছে, নোটিফিকেশান মানে আমি আপনাদের আগেই সব বলে দিয়েছি। দেখুন তারপরে কিন্তু দেওয়া আছে সিলেবাস সিবিটি এক্সাম এবং সিলেবাস ডেসক্রিপটিভ এক্সাম। তো সিবিটি এক্সামে ক্লিক করুন। দেখুন এখানে ডাউনলোড করতে পারবেন আপনি। দেখুন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সিলেবি ফর অনলাইন এক্সামিনেশন এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট 1/2025। তো এখানে কিন্তু দেয়া আছে দেখুন কি কি বিষয়ের ওপরে আসবে, তো এটা আপনারা দেখে নিতে পারবেন। আবার ব্যাকে গিয়ে আপনি সিলেবাস ডেসক্রিপটিভ এক্সামে ক্লিক করবেন। সেখানে যখনই ক্লিক করবেন আবার ডাউনলোড করবেন। তো দেখুন এখানে সিলেবাস ফর ডেসক্রিপটিভ রাইটেন টেস্টের জন্য কিসের ওপরে আসবে, দেখুন এখানে বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের ওপর আসবে, অফিসিয়াল লেটার রাইটিং ইন ইংলিশ, তো ইমেল রাইটিং, স্মল প্যারাগ্রাফ, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইসব আর বেসিক কম্পিউটার নলেজ, এক্সেল, ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, নোয়িং কম্পিউটার কিবোর্ড, মানে কিবোর্ড সম্বন্ধে জিজ্ঞাসা। তো এটা কিন্তু আপনার রাইটেন টেস্ট থাকবে। তো আশা করছি আপনাদের আমি সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা যদি এরকম সুন্দর এবং আরও কাজের খবর পেতে চান এবং আপনারা যদি মনে করেন কোনো সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যে নম্বর দেয়া আছে আমার চ্যানেলের ডেসক্রিপশানে, তো সেখানেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কিভাবে করব বা আমি বুঝতে পারছি না, আমি অবশ্যই সাহায্য করব। তো এই ছোট্ট ভাইটাকে আপনারা একটু সাহায্য করবেন, একটু সাবস্ক্রাইব, ফলো এবং লাইক করবেন। আর কেমন হচ্ছে ভিডিওটা একটু ভালো করে একটু জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। নমস্কার বন্ধুরা, আবার
দেখা হবে, আবার কথা হবে নতুন এরকম কোনো ভালো খবর, ভ্যাকান্সির কোনো খবর নিয়ে।